সেটিং ঠিক আছে তো, রাইট? বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং আমার সঙ্গে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জনাব নুরুজ্জামান জামান। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নুরুজ্জামান জামান ভাই। বাংলাদেশে আজকে দ্বিতীয় দিনের মতো, দ্বিতীয় দিন বলতে গেলে আজকে 3-4 দিন ধরেই খুব বিভীষিকাময় অবস্থা বাংলাদেশে, এবং আজকেও গতকালকের মতো প্রচুর হতাহতের খবর পাওয়া গিয়েছে। আমার কাছে যে সর্বশেষ খবর আছে সেটা হচ্ছে যে আপনার লন্ডনে বিশাল সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে, এবং আওয়ামী লীগের বহু লোক হতাহত হয়েছে। তারপরে আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, নট সাবেক মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আগুন দিছে উত্তেজিত জনতা। যদিও এটা নিরপেক্ষ মাধ্যমে আমি খবর পাইনি, কিন্তু ঢাকার আরামবাগ ছাত্রলীগ সহসভাপতি জয় বাংলা হয়ে গিয়েছে। তারপরে গাজীপুরে আন্দোলনকারীদের সঙ্গে সাবেক মেয়র জাহাঙ্গীরের সংঘর্ষে জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছে। জাহাঙ্গীরের পিএস মারা গেছে। রাজধানীর উত্তর আজমপুরে কোটা সংস্কার আন্দোলনে বাধা দেওয়ার সময় ছাত্র জনতার বিক্ষোভে আজকে শুক্রবার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত হয়েছেন এবং তার পিএস নিহত হয়েছে। তার পিএস এর নাম হচ্ছে আতিকুর রহমান জুয়েল। এটা বিবিসি কে জানিয়েছে জাহাঙ্গীরের প্রেস সেক্রেটারি মাজারুল ইসলাম মাসুম। সিলেটে পুলিশের গুলিতে স্থানীয় সাংবাদিক তুষার আলী মারা গেছে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে ইন্টারনেট, ল্যান্ডলাইন, মোবাইল ফোন তারপরে বন্ধ আছে, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আছে, রেল বন্ধ আছে, বর্ডার বন্ধ আছে, সমস্ত টিভি চ্যানেল, রেডিও চ্যানেল বন্ধ আছে। লালবাগে র্যাবের অফিস জ্বালিয়ে দিয়েছে বিপ্লবীরা, এবং বংশাল থানার ওসি মারা গেছে। বংশাল থানা আগুন লাগিয়ে দিয়েছে, বংশাল থানার ওসি মারা গিয়েছে এবং 4 জন পুলিশ মারা গিয়েছে। এবং ঢাকায় সংঘর্ষে এই পর্যন্ত 34 জন মারা গেছে এবং ঢাকার বাইরে 9 জন মারা গেছে। এবং গণভবনের সামনে পর্যন্ত উত্তেজিত জনতা অবস্থান নিয়েছে। কলকাতায় বাংলাদেশিদের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ হয়েছে এবং কলকাতার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সামনে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছে এবং সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ি এবং রামপুরায়। ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশ ত্যাগ করতেছে। আন্দোলনে নেমেছে বিএনপি, বামদল, গণসংহতি, জুনায়েদ সাকি সহ অনেকজন। জুনায়েদ সাকি আহত হয়েছে, রুহুল কবির রিজভী গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের এই খবর ফলাও করে প্রচার করতে হয়েছে এবং আওয়ামী লীগ সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে এই আন্দোলন ঠেকাতে হবে। এবং নরসিংদী কারাগারে হামলা হয়েছে। কয়েদিরা অস্ত্র লুটপাট করেছে এবং কয়েক শত আসামি পালিয়ে গিয়েছে। 47টা জেলায় গোলাগুলি হয়েছে এবং লালবাগে র্যাবের অফিস জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়ঙ্কর অবস্থা দেখিনি। নুরুজ্জামান জামান ভাই, সকাল থেকে শত শত প্রবাসী আমাকে ফোন দিয়েছে যে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। এখন আমি কি বলবো, আমিও নিজেও তো আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। ভয়াবহ অবস্থা বাংলাদেশে, ভয়াবহ অবস্থা এরকম আর হয়নি। জনতার বিপ্লব যে কত বড়, আওয়ামী লীগ যেভাবে আন্ডার এস্টিমেট করেছে প্রথমে বিপ্লবকে, জনতার বিপ্লব হলে যে কোনো স্বৈরাচারের পতন হতে বাধ্য, তা আজকে আবার প্রমাণিত হলো। এবং আওয়ামী লীগ কাঁপছে, আওয়ামী লীগ ভয় কাঁপতেছে এবং শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে আজকে এত সংঘর্ষ, আজকে বংশাল থানার ওসি জয় বাংলা হয়ে গেল, আজকে আওয়ামী লীগের কয়েকটা লোক মারা গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আগুন, লালবাগে র্যাবের অফিস জ্বালিয়ে দেওয়া, তারপরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দেওয়া, এবং এভাবে এই যে বাংলাদেশে আজকে ছাত্র জনতা ফুঁসে উঠেছে, শেখ হাসিনার আর কোনো উপায় নাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাকে আপনার এই অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল ওয়ান এ নিউজ আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমি আজকে সারাদিনই আমি নিজেও অনলাইন মিডিয়ায় চোখ রাখছিলাম, কিন্তু আমার কাছে এতগুলা খবর ছিল না। হয়তো আমি বেসিক্যালি দেখেছি যেটা, যে প্রথম আলো যে আপডেট দিচ্ছে শুধু এবং বিবিসি, সেই আপডেটগুলো আমি দেখছিলাম, কিন্তু